নাম্বার জরুরি, বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে। এই জাতীয় সঙ্গীতের শুরু থেকে শেষ পর্যন্ত শিরক দিয়ে ভরা। রবি ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। আমি দীর্ঘ 30 বছর থেকে বলে আসছি, আকাশ তার বাপের, আকাশ আল্লাহ। আকাশ কালিমার হবে কেন? বাতাস কালিমার হবে কেন? এই জাতীয় সঙ্গীত বাতিল করতেই হবে। আমি আমি মনে করি, সম্মানিত দেশবাসী, আমি মনে করি যারা সরকারের দায়িত্ব পালন করেন তাদের জন্য জরুরি, 1 নাম্বার জরুরি, বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে। এই জাতীয় সঙ্গীতের শুরু থেকে শেষ পর্যন্ত শিরক দিয়ে ভরা। রবি ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। আমি দীর্ঘ 30 বছর থেকে বলে আসছি, আকাশ তার বাপের, আকাশ আল্লাহ। আকাশ কালিমার হবে কেন? বাতাস কালিমার হবে কেন? এই জাতীয় সঙ্গীত বাতিল করতেই হবে। আমি দীর্ঘ 30 বছর থেকে বলে আসছি, শিক্ষা সিলেবাস পরিবর্তন করতে হবে। যেখানে প্রথম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত 1 ঘন্টা কোরআন শিক্ষা বাধ্য থাকতে হবে। আমি বলেছি 1971 সাল থেকে এখন পর্যন্ত এদেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে তা আমার জানা নাই। তাতে আমি বলেছি এই দেশের সিলেবাসে এমন কতগুলি বই আছে যেগুলিকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। এমনকি টয়লেট পেপার, টিস্যু পেপার ব্যবহারের মতো যোগ্যতা রাখে না সে বই। সেই বই জাতির মুসলমানের ছেলে মেয়ে পড়তে পারে কি করে? সম্মানিত দেশবাসী, এই দেশে একটা আইন থাকতে হবে, যেখানে থাকবে কোরআন এবং হাদিস বহির্ভূত কোনো আইন এখানে বাস্তবায়ন হবে না, সে ধারা থাকতে হবে।